আমরা আজকে মেইনলি বসেছি আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজি। আমরা একটা নতুন সেশন লঞ্চ করতে করেছি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে। ওই বিষয়টা আপনাদের কিছু বেসিক ইনফরমেশন দেওয়া, অনেক ইনফরমেশন না, বেসিক ইনফরমেশন যেটুকু না জানলে হয়, এবং মেজর ইস্যুটা হচ্ছে আপনাদের প্রশ্ন আনসার গুলো একটু সলভ করা। এটা হচ্ছে আমাদের আজকের পার্ট। আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করি, খুব বড় না, ছোট একটা প্রেজেন্টেশন। প্রথম হচ্ছে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। অ্যাপ্লাইড সাইকোলজি হচ্ছে দ্য সায়েন্স অফ আন্ডারস্ট্যান্ডিং পিপল। আপনার সায়েন্স যদি বলা হয় অ্যাপ্লাইড সাইকোলজির সামারিটা কি, দ্যাট হচ্ছে দ্য সায়েন্স অফ আন্ডারস্ট্যান্ডিং পিপল। লাউজের একটা খুব বিখ্যাত কোটেশন আছে, নোয়িং আদার্স ইজ ইন্টেলিজেন্স, নোয়িং ইউরসেলফ ইজ দ্য ট্রু উইজডম। তাহলে আমি অন্যকে বুঝার আগে আসলে নিজেকে জানতে হয়। যখন নিজেকে জানি ওটাকে বলা হচ্ছে উইজডম, তখন থেকে এটাকে বলা হচ্ছে উইজডম। এরপরে হলো আমরা আপনার এই যে কোর্সটা আজকে অফার করছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ থেকে। আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান, আমি বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর। এফমা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা মেইন কনসার্ন, একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়া। উনাদের আরো 10-12টা কনসার্ন আছে আমার মতো, একাডেমি ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইউকে, একাডেমি ফাইন্যান্স ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা, একাডেমি ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন্ডিয়া, এবং আমরাও বাংলাদেশে হচ্ছে আমি, এবং বাংলাদেশ চ্যাপ্টারটা আমরা লুক আফটার করি। এবং এই পার্টে যখন আমরা লুক আফটার করি, আমরা বাংলাদেশে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে কাজ করছি 2023 সাল থেকে। 23 সাল থেকে মেইনলি ওনাদের ডিবিএ এবং এমবিএ এই দুটা কোর্স নিয়ে। এবং ওনাদের একটা সিগনেচার প্রোডাক্ট হচ্ছে মাস্টার্স ইন সাইকোলজি। ওনারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে মাস্টার্স ইন সাইকোলজি নিয়ে কাজ করার জন্য ওনারা আগ্রহ পোষণ করছিলেন। এখন আমাদের মনে হয়েছে বাংলাদেশের মার্কেটটা আমরা একটু আগে যাচাই করি। আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন, আমরা ওনাদের সাথে কথা বলে একদম প্রসেসে সবকিছু আলাপ করে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজি। সাইকোলজি কাকে বলে? হোয়াট ইজ সাইকোলজি? সাইকোলজি হচ্ছে দ্য স্টাডি অফ হিউম্যান থটস, ইমোশন এন্ড বিহেভিয়ার। একজন মানুষের, একজন বলতে যে কোনো মানুষের, আমরা এখানে যারা আছে আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল, আমরা এখানে 16 জনের নাম, 17 জনের নাম দেখছি। আমরা 17 জনই ডিফারেন্ট 17 পিপল। আমাদের 17 জনের থিঙ্কিং ডিফারেন্ট। এই মুহূর্তে যে ক্লাস হচ্ছে 17 জনের চিন্তা ভাবনা কথা সবই ডিফারেন্ট। ইভেন আমার যে কথাগুলো এখন শুনছেন, 17 জন 17 ভাবে রিসেপশন করছে। কেউ হয়তো শুনছেন আমার কথাগুলো, তাকাচ্ছেন না ভিডিওর দিকে, কেউ হয়তো ভিডিওর দিকে তাকিয়ে দেখছেন, এবং কেউ হয়তো একদম প্রেজেন্টেশন গুলো দেখার চেষ্টা করছেন। আর হোয়াট ইজ অ্যাপ্লাইড সাইকোলজি, মানে তাহলে এটা হচ্ছে সাইকোলজি। আর হোয়াট ইজ অ্যাপ্লাইড সাইকোলজি, কারণ হোয়াট ইজ দ্য ডিফারেন্স সাইকোলজি অ্যাপ্লাইড সাইকোলজি? অ্যাপ্লাইড সাইকোলজি হচ্ছে আমরা যেই মানুষগুলোর কথা ভাবছি, এই মানুষগুলো কিছু ইমোশন নিয়ে জড়িত। আমাদের কিছু ইমোশন আছে, অন্যান্য প্রাণীর সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে আমাদের কিছু ইমোশন আছে। অন্য প্রাণীরও ইমোশন আছে। আপনি দেখবেন কুকুর, বেড়াল, ওদেরকে যদি আদর করেন দে ফিল গুড, ওরা খুশি পেলে ওরা লেজ নাড়ে, অনেক কিছু ওদের ইমোশন আছে। ওরা ড্রাগ পেলে, দুঃখ পেলে, রাগে, সবই হয়। কিন্তু আমরা হিউম্যান একদম পুরোপুরি আবেগ চালিত, আমরা পুরোপুরি একটি ইমোশনের মধ্যে চলি। এবং এই ইমোশনের শাওয়ার গুলো আমাদেরকে অনেক সময়, অনেক সময় বলতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নেগেটিভিটির দিকেও নিয়ে যায়। আমরা ওভারওয়েলম থাকি, কনফিউজ থাকি, অ্যাংজাইটি, স্ট্রেস, ফিয়ার, ব্যাকগ্রাউন্ড, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ওভারলোড, এই সব কিছু হচ্ছে আমাদের ইমোশন। অ্যাপ্লাইড সাইকোলজি হচ্ছে আমাদের এই রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করার টুল। খুব সিম্পল, মানে সাইকোলজি হচ্ছে হিউম্যান বিহেভিয়ার নিয়ে স্টাডি করব। অ্যাপ্লাইড সাইকোলজি হচ্ছে শুধু স্টাডি করলে হবে না, এই যে হচ্ছে মানুষের, আমরা এগুলো কিভাবে দূর করবো, দ্যাট মিনস উই ক্যান হেল্প পিপল। যে কারণে আমরা অ্যাপ্লাইড সাইকোলজিটা বারবার বলছি, ইউ ক্যান হেল্প পিপল। আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি এই কোর্সটাতে জয়েন করেন, ইউ ক্যান হেল্প আদার্স, ইউ ক্যান হেল্প ইয়োর সেলফ। আপনারা এখানে নিজেকে বুঝতে পারবেন, নিজে কোনো প্রবলেম থাকলে এটা বলতে পারবেন, আপনারা অপরকে হেল্প করতে পারবেন, আপনারা ওয়ার্ক প্লেস পারফরমেন্স ইমপ্রুভ করতে হেল্প করতে পারবেন। কেউ যদি এইচআর এ কাজ করেন, কেউ যদি কাউন্সেলিং করার প্ল্যান থাকে, আপনারা কাউন্সেলিং মানে কিন্তু শুধু একজন লোকের সমস্যা হয়েছে আপনারা সে ওই কাউন্সিল না, কাউন্সিল কিন্তু অনেক ধরনের হয়। একাডেমিক কাউন্সেলিং, কেউ এসে বললো কি আমি বিদেশে পড়তে যেতে চাই, যাবো কি যাবো না, করবো কি করবো না, ও একটা কনফিউশনের মধ্যে আছে, ওর একটা এডুকেশন কাউন্সেলিং এর দরকার। অনেকে আসছে হয়তো আপনার এইচআর কাউন্সেলিং এর জন্য, আমি কেরিয়ারে কি করব, আমার কি হচ্ছে, বা আমি এটা পারছি না। কেউ হয়তো আসছে আপনার আহ দুঃখের কাউন্সেলিং নিয়ে, আমার বাসায় খুব প্রবলেম চলছে। তাহলে এই যে কাউন্সেলিং গুলো, এডুকেশনাল কাউন্সেলিং, কেউ যদি টিচার থাকেন, ক্লাসের স্টুডেন্ট কাউন্সেলিং এর ইস্যু আছে,
এই রিয়েল কাউন্সেলিং, যেটা এখন আমরা কাউন্সেলিং করি, এটা হচ্ছে ওটা আমরা যখন ঢুকবো তখন দেখবেন যারা কোর্স করবেন, কাউন্সেলিং এর সাথে আপনার আমরা যেটা করি এটার সাথে একটু অবশ্যই ডিফারেন্স আছে, এটা কমপ্লিট একটা আদার আছে। তারপরে হচ্ছে ফ্রি এনহান্সিং এনহান্সিং লার্নিং এন্ড মোটিভেশন এবং প্রমোটিং মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং, এগুলো হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজির সরাসরি পার্ট। তাহলে অ্যাপ্লাইড সাইকোলজি আমরা কেন পড়বো বর্তমান যুগে, কেন এটা ইট শুড বি, এটা আসলে আপনার অলরেডি দেখবেন এইচআর বলেন, মানে গ্লোবালি যদি যান আপনার পড়াশোনার কিছু চেঞ্জ আসছে। আগের যে বাঁধা আমাদের দেশে এইচআর ক্লাস আমরাও রান করতাম, করি, এখনো করি, কিন্তু যদিও ওইগুলো বেসিক্যালি আমরা কি করি, কিছু লেবার ল নিয়ে করা টেকনিক্যাল টার্ম, কিন্তু এখন টেকনিক্যালের মধ্যে এইচআর এর ধরন চলে আসছে, এইচআর অ্যানালিটিক্স। আপনার যারা অ্যাকাউন্টিং ওরা অ্যাকাউন্টিং অ্যানালিটিক্স, যারা অন্য ধরনের কাজ করে ওরা করছে ডেটা অ্যানালিটিক্স, মানে এগুলো হচ্ছে টেকনিক্যাল। এর বাইরে একটা বেজর পার্টটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ। এখন মেন্টাল হেলথ হচ্ছে একটা বড় একটা ইস্যু, যেটা আগে ছিল না। কারণ আমাদের এই রাইজিং স্ট্রেস, যেভাবে আমাদের স্ট্রেস লাইফ হয়েছে সবার গ্লোবালি, এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশেও হয়েছে, গ্লোবালি হয়েছে। বাংলাদেশে হচ্ছে কিছু এডিশনাল আছে, জবের স্ট্রেসের সাথে রাস্তার ট্রাফিক স্ট্রেস, ট্রাফিক স্ট্রেসের সাথে পলিটিক্যাল স্ট্রেস, পলিটিক্যাল স্ট্রেসের সাথে আপনার ফিনান্সিয়াল স্ট্রেস, এই সব। এবং আমাদের তো কিছু জায়গায় আমাদের সোশ্যাল সিকিউরিটির স্ট্রেস, এগুলো মিলে স্ট্রেস, বার্ন আউট, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এগুলোর জন্য আমার অ্যাপ্লাইড সাইকোলজি দরকার। ইনক্রিজিং ডিমান্ড ফর পিপল স্কিল ইন এভরি প্রফেশন, যে কোনো যে প্রফেশনে থাকেন না কেন আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্কিল বাড়াতে পারবেন, টিম ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনি ইফ ইউ ওয়ান্ট টু বি এ লিডার ইউ ক্যান হ্যাভ এ গুড লিডিং ক্যাপাসিটি। আর কেরিয়ার অপরচুনিটি, কাউন্সেলিং এ কেরিয়ার অপরচুনিটি আছে, এইচআর এ আছে, কোচিং এ আছে, ট্রেনিং এ আছে, এবং এডুকেশনে আছে। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কিরকম হতে পারে? রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ার্ক প্লেসে আপনারা যারা চাকরি করেন, এমপ্লয়ি মোটিভেশন, লিডারশিপ, টিম ওয়ার্ক, এই সব কিছু আপনার হচ্ছে কাউন্সেলিং এর পার্ট, মানে অ্যাপ্লাইড সাইকোলজির পার্ট। এডুকেশনে যারা আছেন, বিহেভিয়ার ম্যানেজমেন্ট, যারা হেলথ সেক্টরে কাজ করছেন, কোপিং উইথ স্ট্রেস, ইমোশনাল রেগুলেশন, যারা কমিউনিটিতে কাজ করছেন ওনারা কনফ্লিক্ট রেজলিউশন, সোশ্যাল ইম্প্যাক্ট, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারছেন। আমাদের এই প্রোগ্রামটা যে আমরা অ্যাপ্লাইড সাইকোলজি পিজিডি বলছি, এটা ডিউরেশন কতদিন? এটা ডিউরেশন হচ্ছে 6 থেকে 8 মাস। অনেকে বলতে পারেন আমরা কি জানি না এটা 6 থেকে 8 মাস কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে দুটো কারণে। নরমালি কোর্স হচ্ছে 6 মাসের, কিন্তু আমাদের মাঝে দেখবেন ফেব্রুয়ারি মাসে হয়তো আমাদের একটা ইলেকশনের সময় 1 সপ্তাহ আমাদের হয়তো একটু অফ যেতে পারে। আবার আপনার রমজান আসছে, মিড অফ ফেব্রুয়ারি থেকে মিড অফ মার্চ রমজান। এখন রমজানে আমরা সাধারণত 15 রমজানের পরে ক্লাস অফ রাখি, আবার ঈদের পরে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে এরপরে ক্লাস অন করি, সব মিলে 3 সপ্তাহের একটা গ্যাপ থাকে। আর একটু গ্যাপের পর লোকজনকে ব্যাক করতে একটু সময় লাগে, ওই জন্য সবকিছু মিলে আমাদের মনে হয়েছে ইট মাইট বি 6 to 8 মান্থস। বাট আমরা পরে যদি এদের পরপর যে ক্লাস যদি আবার একটা ব্যাচ আমরা রান করি, ওটা হয়তো দেখবেন 6 মাসেই শেষ হচ্ছে ইনশাল্লাহ। আমাদের মোড হচ্ছে অনলাইন ব্ল্যান্ডেড। অনলাইন ব্ল্যান্ডেডটা কি? আমাদের ক্লাস আসলে জুম অনলাইন, লাইভ জুম অনলাইন। বর্তমান যুগে আসলে এটা অ্যাবসার্ড, তাই না? মানে আমি এখন বললাম কি শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা ক্লাসরুম ক্লাস, বা সকাল সন্ধ্যা 6টার থেকে, বা শনিবার সকালে ক্লাস হবে, বিকালে ক্লাস হবে। আপনারা কেউ উত্তরা, কেউ, আবার আরেকটা ইস্যু আছে, যেহেতু অনলাইন, মানে পুরো বাংলা আমাদের কিন্তু বাহির থেকে, দেশের বাহির থেকে প্রচুর পার্টিসিপেন্ট জয়েন করে আমাদের সকল ট্রেনিং, প্রচুর পার্টিসিপেন্ট জয়েন করে যারা বিভিন্ন দেশে থাকে, যেটা একমাত্র সুযোগটা হয়েছে ফর অনলাইন। এখন আমরা অনলাইনের বাইরে এবং 6-8 মাস ধরে ক্লাস করা আসলে খুব ডিফিকাল্ট। বর্তমান যেটা বাস্তবতা এটা বলছি, আমি ক্লাস নিচ্ছি অনলাইনে, আমরা একসময় ফুল ডে ক্লাস নিতাম, এরপর অনলাইনে আমরা 3 ঘন্টা ক্লাস নিতাম, এখন অনলাইন আমরা কমাতে কমাতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটে নিয়ে আসছি। ইভেন এটার বেশিরভাগ ক্লাস হবে উইদিন আওয়ার, 1 ঘন্টা করে। কারণ হচ্ছে লোক থাকে না, আমি জোর করলে তো হবে না। তো ওই জন্য আমাদের ক্লাস হবে অনলাইনে এবং ব্ল্যান্ডেড। হোয়াট ইজ ব্ল্যান্ডেড? ব্ল্যান্ডেড বলতে কিছু টপিকস আছে যেগুলো অনলাইনে আসলে হয় না। একটা হচ্ছে আমাদের রিলেশন, আমরা এখানে যারা ক্লাস করব উই হ্যাভ এ জার্নি অফ 8 মান্থস। 8 মান্থস আমরা কেউ কাউকে চিনি না, এইভাবে ক্লাস হয় না। করতে পারি, সবাই করছে, আমরাও করি কিছু কিছু সেশনে, কিন্তু এই সেশন গুলো যদি আমাদের মধ্যে বন্ডিং না থাকে, যদি আমাদের মধ্যে ফার্দার পরিচিতি না থাকে, ক্লাসের থেকে গিভ এন্ড টেকটা আসবে না কিছু থিওরিতে। এই জন্য আমরা এখানে যেটা ডিসিশন নিয়েছি, আমাদের ফার্স্ট ক্লাসটার পরপরই, মানে আমাদের এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে সানডে, সম্ভবত 9th নভেম্বর, এক্সাক্ট ডেটটা মনে নেই, ওই দিন হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, ইনগ্রেশন ক্লাস হবে অনলাইনে, অনলাইনে হবে এটা।
কারণ উই নিড নাম্বারস, কারা কারা জয়েন করছে, রেজিস্ট্রেশন করছে, নাম্বারসটা লাগবে। এবং ওই দিনই আমরা পর ইমিডিয়েট ফ্রাইডে আমরা সকালে সবাই মিলে একটা ব্রেকফাস্ট করবো, হয়তো ইনশাল্লাহ শনিবার বা শুক্রবার যে কোনো একদিন। এখানে ক্লাস ইস্যু না, এটা হচ্ছে আমরা দেখা করলাম, আপনাদের কোর্স বই, ম্যাটেরিয়াল, কোর্স কিভাবে করবেন সবকিছু আমরা আপনাদের ফিজিক্যালি বুঝিয়ে দিই, ফিজিক্যালি। এবং সেকেন্ড সেমিস্টার যখন শুরু হবে, আপনাদের দুইটা সেমিস্টারও বলতে পারেন, টার্মও বলতে পারেন। আমাদের কোর্স হচ্ছে 6 মাস, প্রথম 3 মাসে 3 পেপার, পরের 3 মাসে 3 পেপার। প্রথম 3 মাসের পেপার গুলো হচ্ছে থিওরি, এটাকে ফাউন্ডেশন এন্ড কোর কনসেপ্ট, মানে এগুলো না জানলে আপনি সাইকোলজি বুঝবেন। ফাউন্ডেশন অফ সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, বায়োলজিক্যাল ফাউন্ডেশন অফ সাইকোলজি। এই 3টা ক্লাসের পর পর আমাদের সেকেন্ড সেমিস্টার যখন শুরু হবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির ফার্স্টে শুরু হবে ইনশাআল্লাহ। ওইখানে আমরা মিনিমাম 2টা লাইভ ক্লাস হবে, মানে এখানে অনলাইন ক্লাসের আগে আমরা লাইভ ক্লাসে যাব। লাইভ ক্লাসে কেন যাব? লাইভ ক্লাস হচ্ছে আমাদের এন্ড অফ দ্য ডে, আমরা আপনারা এটার পর থেকে কোচিং এ যেতে পারবেন, ডিপ্লোমা ইন কাউন্সেলিং বলে আমরা একটা কোর্স অফার করছি এটার সাথে। তখন এটা আপনাদের জন্য চাইলে আপনারাও নিতে পারেন, ডিফারেন্ট, ওইটা এখানের সাথে ম্যাচ না করি। কিন্তু এই পার্ট গুলো যারা কমপ্লিট করবে দে ক্যান কাউন্সেল, ওরা কাউন্সেলিং এর কাজ করতে পারবে। কাউন্সেলিং এর কাজ করার জন্য ইউ হ্যাভ টু নো হাউ টু কাউন্সেলিং পিপল। আপনাদের আমরা ক্লাসরুমে মেইনলি এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস হবে, 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস হবে। আমার প্রজেক্টর কিচ্ছু লাগবে না, এখানে হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা একে অপরকে কাউন্সেলিং করব। একটা আপনারা যে যার প্রবলেম বা যেটা আছে আমরা সবাই একে অপরকে কাউন্সেলিং করব, উই হ্যাভ টু লার্ন, আমরা কাউন্সেলিং শিখবো। এই কাউন্সেলিং শেখার জন্য সেকেন্ড সেমিস্টারে আমাদের প্ল্যান হচ্ছে দেয়ার উড বি 3 ক্লাসরুম সেশন। এখানে অনলাইন ক্লাসও হবে থিওরি গুলো, আর প্র্যাকটিক্যালটা একদম ক্লাসরুম সেশন হবে। এটা আমাদের প্ল্যান হচ্ছে ফেব্রুয়ারিতে একটা, মার্চ ঈদের পর আমাদের একটা গ্যাপ হয়ে যায় রিলেশনশিপ, ওই সময় একটা, আর একটা হচ্ছে শেষের দিকে একটা, তিনটা ক্লাসরুম সেশন থাকবে এখানে, তবে অল ওভার অনলাইন। আর কিছু প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট থাকবে, অ্যাপ্লাইড প্রজেক্ট, কেস বেস লার্নিং, যেটা হচ্ছে আমাদের এই যে কাউন্সেলিং করবেন, এই কাউন্সেলিং উপর কারোর উপর একটা বেস করে একটা কেস স্টাডি করে আমাদের কেসটা সলভ করতে হবে। আর আরেকটা শুধু একটু বলে রাখি, এটা গত কনফিউশন হওয়ার জন্য জাস্ট জেনে রাখাচ্ছি, আপনারা যারা এই এই ডিপ্লোমা পিজিডি ইন অ্যাপ্লাইড সাইকোলজি করবেন, এটা যখন শেষ হয়ে যাবে, বিশেষ করে লাস্ট 3 পেপার যখন শেষ হবে, ইউ ক্যান গেট অ্যানাদার সার্টিফিকেট ইফ ইউ উইশ, হুইচ ইজ কল্ড ডিপ্লোমা ইন কাউন্সেলিং। ইউ উইল গেট দ্য সার্টিফিকেট ফ্রম স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা। স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে এডিশনাল কোনো পরীক্ষা, এডিশনাল কোনো কিছু ছাড়া আপনার শুধু সার্টিফিকেট ফি দিয়ে, যেটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো, সরাসরি ডিপ্লোমা ইন কাউন্সিলিং, এই সার্টিফিকেটটা আপনারা তখন নিতে পারবেন। নাও কোশ্চেন হচ্ছে কে জয়েন করবে। একটা মানে আমরা তো দেখছি এখানে, কারণ আমাদের দেশে যেটা হয়, আমরা যখন ফার্দার ছোট থেকে পড়াশোনা করি, আমার অনার্স ছিল ম্যানেজমেন্ট, আমি মাস্টার্সও করেছি ম্যানেজমেন্ট। আমি যখন মাস্টার্স পরীক্ষা দিই তখন আমার মনে হলো আই শুড স্টাডি অ্যাকাউন্টিং। তখন আমি অফিস ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটি আমি কলেজে, কমার্স কলেজে পড়তাম। কমার্স কলেজে গিয়ে বললাম আমি আমি ইয়ে করতে চাই, আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করতে চাই। আমাকে বললো কোনো অপশন নেই। অপশন নাই বলতে, আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড পুরোপুরি, আমার অনার্স করেছি ম্যানেজমেন্টে, ওয়াই ডোন্ট, ওরা বলছে না কোনো সুযোগই নেই, তুমি যদি করতে চাও তোমাকে আবার প্রিলি পরীক্ষা দিয়ে আসতে হবে, প্রিলি পরীক্ষা দিয়ে মাস্টার্স করে যেতে হবে। এটা একটা ফানি, আই ডোন্ট নো ওয়াই। তো যাই হোক, এইটা গেল। এর পরবর্তীতে আমি একটা সময় 2007-এর দিকে আমি খুব চেষ্টা করেছিলাম ইকোনমিক্সে মাস্টার্স করার জন্য, কারণ আমার মনে হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ইকোনমিক্স। আমি ইকোনমিক্সে মাস্টার্স করার জন্য ঢাকা ইউনিভার্সিটি, তখন নর্থ সাউথ ছিল, নর্থ সাউথে গিয়েছি, সাউথ ইস্ট ছিল, গেলাম, নো ওয়ান অ্যালাউড। ইকোনমিক্সে মাস্টার্সে প্রি রিকুইজিট হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ গ্রাজুয়েশন ইন ইকোনমিক্স। দেয়ার ইজ এন অপশন, এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ইকোনমিক্স বলে একটা ইকোনমিক্স ছিল, যেটা সবার জন্য ওপেন। কিন্তু আই ওয়ান্ট টু লার্ন দ্য ইকোনমিক্স, নট ডেভেলপমেন্টাল ইকোনমিক্স। ডেভেলপমেন্টাল ইকোনমিক্স ওর ইকোনমিক্সে ডিফারেন্স আছে, এবং আমি পারিনি। এবং 2013 থেকে আমি আসলে মেন্টাল হেলথে অতিরিক্ত আগ্রহী হয়ে পড়ি, এবং পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করি। আমার ট্রেনিং, পড়াশোনা ফার্দার 13-র পর থেকে কমপ্লিট। আমি পরে মাস্টার্স ইন সাইকোলজিও করেছি। আমি ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট যেটা আছে ওইটার আমি অ্যাসোসিয়েট মেম্বার, এবং আমি ওনাদের বিভিন্ন ট্রেনিং এ জয়েন করেছি, মিনিমাম 100 ট্রেনিং এ জয়েন করেছি 2016 সাল থেকে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23। বাট দে ডিডন্ট অ্যালাউ মি ফর দ্য মাস্টার্স। আমাকে মাস্টার্সটা করতে হয়েছিল দেশের বাইরে। দেশের বাইরে থেকে আমি, কারণ দেশের বাইরে ওদের কাছে ইস্যু, ওদের ইস্যু হচ্ছে তুমি যদি বুঝো পারো করবে, না পারলে ফেল করবে, সে ছেড়ে দেবে। ইটস আপ টু ইউ, ইটস তোমার কল, আমার কল। এখন আমি পারিনি, মানে মাস্টার্স করতে পারিনি বাংলাদেশ থেকে। কারণ বাংলাদেশেই আপনি যখন ক্লিনিক্যাল সাইকোলজি বা সাইকোলজিতে মাস্টার্স করার প্রিরিকুইজিট হচ্ছে আপনার কাউন্সিল ইয়েতে
গ্রাজুয়েশনে সাইকোলজি থাকতে হবে, যে কারণে আমাদের দেশে এটা ডেভেলপ করে নাই, কিন্তু সবার একটু ইন্টারেস্ট আছে সাইকোলজি নিয়ে। ওই জন্য আমি বলছি হু শুড জয়েন এই কোর্সটাতে। আসলে ডেভেলপ এই অ্যাপ্লাইড সাইকোলজি কোর্সে বা সাইকোলজি কোর্স, আমার এখনো বলবো এভরিওয়ান শুড জয়েন। এটা এভরিওয়ান, যিনি বাংলা অনার্স মাস্টার্স করেছে, বাংলায় কাজ করছে, উনিও করতে পারেন। উনি কেন করতে পারেন? সাপোজ হি ইজ এ টিচার, উনি একজন প্রফেসর বা টিচার, উনি উনি এটা করে উনি নিজের ডেভেলপমেন্টের জন্য করতে পারে, সেলফ ডেভেলপমেন্ট। উনি ওনার কলিগদের কোনো হেল্প করার জন্য করতে পারে। ইউ ক্যান হেল্প পিপল আফটার লার্নিং দিস ওয়ান। উনি মানুষজনকে যদি ইভেন ওনার স্টুডেন্ট যদি থাকে, স্টুডেন্টদের লাইফের জন্য ওই যে বললাম এডুকেশন কাউন্সিলিং, এই পার্টেও করতে পারে। সুতরাং ইট ইজ ওপেন ফর অল, দ্য প্রফেশনাল ফ্রম এইচআর, প্রফেশনাল ফর এডুকেশন, প্রফেশনাল ফর ম্যানেজমেন্ট, প্রফেশনাল ফর হেলথ কেয়ার, এনি ওয়ান ক্যান জয়েন দিস কোর্স। সিম্পল, মানে ইট ইজ ওপেন ফর অল পিজিডি। যেহেতু দেয়ার ইজ এ ওয়ার্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, এই জন্য এখানে একটা ইস্যুটা কি, আপনার গ্রাজুয়েশন থাকতে হবে, এটাই রিকোয়ারমেন্ট। একমাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ গ্রাজুয়েশন। এবং একই সাথে graduates who want to work with people, graduates who want to understand human behavior, graduate who wants to build counseling career, যেটা একটা বড় ক্যারিয়ার, যত দিন যাবে এটা তত বড় হবে, যত দিন যাবে এটা তত বড় হবে। আমাদের যে পরিমাণে স্ট্রেসের মধ্যে লোকজন যাচ্ছে, মানে একটা সময় গিয়ে আপনি দেখবেন এখনো কি হচ্ছে, কাউন্সেলিং, উই নো উই নিড কাউন্সেলিং বাট উই ডোন্ট গো থ্রু দ্য কাউন্সিলর। কেন যায় না? কারণ কাউন্সিলর, ভালো কাউন্সিলরের ভালো ডিমান্ড, ভালো চার্জ। এখন কিন্তু লোকজনকে হেল্প দরকার। এখন আপনারা যদি যারা অন্য প্রফেশনে আছেন, অন্য জায়গায় কাজ করছেন, যদি সাইড টাইম হিসেবে হেল্পের জন্য যদি আপনারা ছোট আকারেও কাউন্সেলিং করেন, একটা ছোট আকারের ইনকামও হলো, অপরজনকে একটা কিন্তু হেল্পিংও করা হলো। আর এটার বেনিফিট হচ্ছে অবশ্যই পার্সোনাল গ্রোথ নাম্বার ওয়ান। এটা আমি সবসময় বলবো, আমি আমার পার্সোনাল ক্ষেত্রে বলবো, আমি যে দিন থেকে আমি মেন্টাল হেলথ নিয়ে, যে দিন থেকে আমি সাইকোলজি নিয়ে, এসব নিয়ে কাজ করা শুরু করেছি, ওই দিন থেকে আই এম বেটার, আমি ফিল বেটার। আমার অনেক কিছু ইমপ্রুভ করেছে, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সবকিছু ইমপ্রুভ করেছে আলহামদুলিল্লাহ। ক্যারিয়ার ডেভেলপমেন্টটা কিভাবে হয়, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট হয় দুইটা কারণ। প্রথমটা হচ্ছে আপনি যে যে পজিশনে বা যেটাতেই কাজ করেন না কেন, আপনি এখন যেটা হয়, আমাদের মধ্যে গ্রেভেন্স থাকে, আমাদের মধ্যে অনেক সমস্যা থাকে, যখন এই ধরনের কোর্স গুলো করে, চিন্তা ভাবনা করে, বিশেষ করে সেকেন্ড পার্টে যখন কাউন্সিলিং পার্ট গুলো আসে, এই প্রবলেম গুলো না কমতে অটোমেটিকলি কমতে শুরু করে। আপনার কমিউনিকেশন ইমপ্রুভ করে, রিলেশন ইমপ্রুভ করে। তখন দেখা যায় কি, আপনি আস্তে 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 আপনি নিজের ফ্যামিলির রিলেশন, অফিসের রিলেশন, কাজের রিলেশন, সবকিছু ইমপ্রুভ করে। যখন ইমপ্রুভ করে, ক্যারিয়ার অটোমেটিকলি ডেভেলপ করে। আবার ইউ হ্যাভ অপরচুনিটি টু বিকাম এ সার্টিফাইড প্র্যাকটিশনার বা সার্টিফাইড কাউন্সিলর। আপনি সার্টিফাইড কাউন্সিলরও হওয়ার আপনার একটা অপশন আছে। এটার এলিজিবিলিটি তো জানলাম, তাহলে এডমিশন প্রসেস কি? এডমিশন প্রসেস হচ্ছে আপনাদের গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে আপনাদের গ্রাজুয়েশন হইতে হবে, এবং বেসিক প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। এখানে একদম ইংলিশে আপনার জিম্যাট, টোফেল আর কিচ্ছু লাগবে না, কিন্তু বেসিক প্রফিসিয়েন্সি লাগবে। বেসিক প্রফিসিয়েন্সি বলতে এটা ধরেন আপনাদের কিছু হোমওয়ার্ক, এক্সাম্পল কিছু কেস স্টাডি, কিছু হোমওয়ার্ক, এগুলো হয়তো আপনার আপনার বাংলায় জমা দিতে পারবেন। আমি আপনাদেরকে ইংলিশে দিয়ে যাই, আপনি অ্যান্সারটা বাংলায় দিলেন, কারণ এটা আমরা কন্ট্রোলের মধ্যে আছি। কিন্তু কিছু ডকুমেন্ট উই হ্যাভ টু প্রিজার্ভ ফর দ্য অডিট। যদি ইউনিভার্সিটি আমাকে বলে তুমি যাদেরকে পরীক্ষা নিচ্ছ এগুলো আমাকে দেখাও, পরীক্ষার কপি জমা দাও, হোমওয়ার্ক বলবে না, দে উইল নট, কিন্তু পরীক্ষার কপি টপি গুলো ওরা চাইতে পারে। বা কেস স্টাডি একটা অ্যাসেসমেন্ট হলো, যেটা মার্কিং অ্যাসেসমেন্ট, তখন ওগুলো কিন্তু কপি আমার কাছে রাখতে হবে। আপনার টাইপ করে জমা দিলে সবই করবেন, কিন্তু এটা ইংলিশে হতে হবে। আবার ইংলিশ হওয়ার অর্থই না যে আপনি গ্রামারে তুখোর কিছু একটা হতে হবে, ওগুলোও লাগবে না। গ্রামার ভুল থাকলেও কিছু আসে যায় না, ইট ইজ নট ইংলিশ কোর্স। কিন্তু বেসিক প্রফিসিয়েন্সিটা লাগবে। রিডিং এন্ড রাইটিং ক্লাস হবে বাংলায়। আমরা আপনাদের রেকর্ডেড ক্লাস যেগুলো ইউনিভার্সিটি দিব ওগুলো ইংলিশে, কিন্তু আমরা যে ক্লাসগুলো নিব ওগুলো হবে বাংলায়। আপনার কোর্স বুক পাবেন, কোর্স বুক হবে ইংলিশে, এবং প্রয়োজন হলে আমরা ওটা বাংলাতে আপনাদের সাথে আলাপ করবো, সমস্যা নেই। আর অ্যাপ্লিকেশন করার প্রসেসটা হচ্ছে, আপনারা, আমাদের কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে মিস্টার মাহমুদ। আপনাদের অনেকের সাথে হয়তো কথা না হলেও হোয়াটসঅ্যাপে মেসেজে আলাপ, যিনি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেখেছেন, হোয়াটসঅ্যাপে আপডেট করছেন, হচ্ছে মিস্টার মাহমুদ। আপনারা যেটা করবেন, মাহমুদ সাহেবের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আপনারা অ্যাডমিশন নেবেন, উনি হয়তো আপনাদের কাছে একটা ফর্ম দিবেন ফিল আপ করার জন্য, দ্যাটস অল। আর সাবমিট ইউর সিভি এন্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনারা আপনাদের সিভি এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আমাদের জমা দিতে হবে। সিভি ট্রান্সক্রিপ্ট বলতে অনলি গ্রাজুয়েশন, অন্য কিছু না। এসএসসি এইচএসসি আমাদের লাগবে না, মাস্টার্স থাকলে মাস্টার্স দিলে হবে, আর লাগবে না। তো সাবমিট ইউর সিভি এন্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আর আপনারা ইউনিভার্সিটির অ্যাডমিশনটা সরাসরি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা, আপনাদের যে সার্টিফিকেট ইস্যু হবে সবকিছু হবে এগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের মাধ্যমে, মানে আপনারা ফর্ম ফিল আপ করবেন ইউনিভার্সিটিতে,
এটা হয়তো আমরা সেকেন্ড টার্ম যখন শুরু হবে এই যে এই জায়গাতে, এরপরে তখন করাবো, এখন না করানো আমরা তখন করাবো ওই পার্টটা। তারপরে হলো প্রোগ্রামের ফি, এই বিষয়টা আছে। আমাদের প্রোগ্রাম ফি হচ্ছে 60,000। 60,000 অনেক বড় মনে হয়, কিন্তু ইন টার্মস অফ ডলারে মাত্র $500 চেয়েও কম। মানে এটা আমরা সর্বোচ্চ ডিসকাউন্টেড এনেছি, এর চেয়ে আসলে ডিসকাউন্ট করা সম্ভব না। সম্ভব না বলতে আপনি আমাদের দেশের কনটেক্সটেই আমরা এনেছি এটা, কিন্তু ওদের রেগুলার ফি আপনারা যখন ওদের ওয়েবসাইটে গেলেও পাবেন। ওদের মাস্টার্স ডিগ্রি হচ্ছে $3,000, আর ওদের ডিপ্লোমা হচ্ছে $1,100, $1,100। $1,100 আমরা বাংলাদেশের জন্য $500 এনেছি। এনে ওটার থেকে আমরা আমাদের আরো কিছু ডিসকাউন্ট ওদের সাথে, মানে ফার্স্ট ব্যাচ হিসেবে কথা বলে অ্যাপ্রুভাল নিয়ে আমরা একটা ডিসকাউন্ট অফার করছি। আপনাদের ডিসকাউন্টেড ফি হচ্ছে $45,000, 45,000। এবং আপনাদের অপশন আছে, আমরা এটা 3 ইনস্টলমেন্টে দেব। প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে এখন, মানে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা যারা যারা করবেন আমাদের কনফার্ম করলেন, এটা ফার্স্ট সেশন 3 মাস, এটা 15,000 দিলেন, কথার কথা। নভেম্বরে 15,000 দিলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আপনারা আবার 15,000 দিবেন। তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিলের শেষে আপনারা আবার 15,000 দিবেন, যেটা ইউনিভার্সিটিতে আপনার এক্সামের পরপরই আমরা সাবমিট করে আপনাদের সার্টিফিকেট, মানে আপনারা তখন ইউনিভার্সিটির সাথে সরাসরি কি বলে রেজিস্ট্রেশন করে আপনারা তখন ওই পেমেন্ট গুলো ওইখানে আমরা করে দিব আপনাদের। আর সিট বুকিং, এটা আমরা সবসময় একটু রেকমেন্ড করছি। আমরা ক্লাস শুরু করব 9 নভেম্বর অনলাইনে, বাট যদি আমরা নাম্বার হয়, ইন্টারেস্টেড লোক হয়, আমরা হয়তো এর আগেই 7 তারিখ হয়তো আমরা একটা ক্লাসরুম করতে পারি। ক্লাসরুমে সবার সাথে একটা গেট টুগেদার, পরিচিত হয়, একটা চা খেলাম সবাই মিলে, সকালে নাস্তা করলাম, সমস্যা তো নেই। ক্লাসরুমে ওই দিন বইপত্র সব বুঝিয়ে দিলাম আপনাদের, যেন অনলাইনে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। এটার জন্য আমরা বলছি, যদি মনে হয় আপনি টাকা দিতে 10 তারিখ হতে পারে, 11 তারিখ হতে, 12 তারিখ হতে পারে, আপনার অ্যাটলিস্ট একটা $5,000 পেমেন্ট করে একটা বুকিং করলেন, 10,000 টাকা আর 1 সপ্তাহ পর দিলেন, সমস্যা নেই। কিন্তু নভেম্বরের মধ্যে $15,000 আমাদের লাগবে, কারণ আপনাদের রেজিস্ট্রেশনটা ইউনিভার্সিটির সাথে আমরা আপনাদেরটা করে ফেলবো। আর এর বাহিরে আপনারা কি কি পাচ্ছেন, হোয়াট উইল গেট বিয়ন্ড মানি ভ্যালু। টাকায় তো সবকিছু কাউন্ট করা যায় না, টাকা ছাড়া কি পাচ্ছেন? টাকা ছাড়া আপনারা একটা মেইনলি পাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট একটা ইউএস ইউনিভার্সিটি থেকে। এটা কিন্তু বেশ বড় একটা ইস্যু, এবং ইউনিভার্সিটিটা যথেষ্টই, অনলাইন ইউনিভার্সিটিতে একদম ভালো একটা র্যাঙ্কিং এর মধ্যে আছে। আপনারা ডিপ্লোমা ইন কাউন্সিলিং একটা সার্টিফিকেট আপনারা চাইলে নিতে পারবেন, এটা সেকেন্ড সেশনের পরে, এখন না। এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আমাদের এটা 1 ফুল ডে ক্লাসরুম লিখেছিলাম, কিন্তু এটা আমরা পরবর্তীতে ভাবছি থ্রি থ্রি আওয়ার সেশন। একদিন বসলাম, সারাদিন কাটালাম, এরপর ভুলে গেলাম, এটা না করে আমরা বিভিন্ন সময় আমরা বারবার বসলাম। এটা আমাদের আরো বেশি হেল্প জন্য 1 ফুল ডে ক্লাসরুম না বলে এখানে আমরা বলছি অ্যাটলিস্ট 3 আওয়ার সেশন অন কাউন্সেলিং স্কিল, টেকনিক্স অন স্ট্রেস এন্ড অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এগুলো আপনাদের আসবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, রেকর্ডেড লেকচার্স পাবেন ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে। সবচেয়ে বড় সুযোগ, আমি বলি, আমাদের অনেক কোর্স আমরা করাই, আমরাই করাই। আপনি এমবিএ কোর্স করলেন ইউনিভার্সিটি থেকে, করলেন ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে, আপনি এমবিএ করার পর আপনি চাকরি বুঝবেন বা আপনি ব্যবসা করে তো ব্যবসা করছেন, কিন্তু এই একটা কোর্স আছে যে কোর্সটা করার পর ইউ ক্যান স্টার্ট ইউর ওন কোনো একটা বিজনেস, সেলফ সেলফ এমপ্লয়েড যেটা বলে, আপনি নিজেকে নিজে একটা কাজ করে উঠবো। ওটা আমরা ওগুলো তখন আলাপ করবো। ইউ ক্যান ওপেন ইউর ওন পেজ, ইউ ক্যান স্টার্ট আ সিম্পল স্লো কাউন্সেলিং। অনলাইনে আপনি ছোট ছোট কাউন্সেলিং করা শুরু করলেন, আপনি স্টুডেন্ট নিয়ে কাউন্সেলিং করতে পারেন। স্টুডেন্ট অনেক ধরনের প্রবলেম হয়, এখন একটা ইস্যু আছে, আপনি বললেন আমি তো স্টুডেন্টকে কিভাবে কাউন্সেলিং করব, বা আমি তো এগুলো জানি না। এগুলো জানার জন্যই তো আমরা কোর্স করছি। এখানে কাউন্সিলর ইজ নট এন এক্সপার্ট। একজন কাউন্সিলর হলে যে উনি ইংলিশে এক্সপার্ট, বা সাপোজ একজন বলছেন আমি বিদেশে পড়তে যাব, কি করতে হবে, আপনার এগুলো এক্সপার্ট হওয়ার দরকার নেই। উনি এক্সপার্ট, আপনাকে উনাকে শুধু গাইড করতে হয়, উনার হেল্প করতে হয়। এই যে হেল্প করার পার্টটা হচ্ছে একটা সাইকোলজিক্যালি স্ট্রাকচারালি করাটাই হচ্ছে আমাদের এই পার্টে। আর আপনারা কোর্স শেষে এরকম একটা সার্টিফিকেট পাবেন ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজি লেখা। এখানে সার্টিফিকেট এডুকেশনাল পার্টনার আমরা, আর এখানে আপনার প্রেসিডেন্টের ওটা পার্টে আপনারা পাবেন। আর আমরা আবার বলবো, আপনারা যত দ্রুত সম্ভব করে ফেলেন। করার পরে আপনাদের আমাদের ওয়েবসাইটে গেলে ইনফরমেশন পাবেন, হোয়াটসঅ্যাপে এই ফোন নাম্বারে 01796120740 তে আপনারা ইনফরমেশন পাবেন। আমরা কোশ্চেন সেশনে যাচ্ছি, তার আগে আমি একটা ইনফরমেশন দেই। এটা গত সেশনে কমন কোশ্চেন ছিল, আমরা বলি এটার জন্য মিস না হয়। আপনাদের কারো যদি ইন্টারেস্টেড হন, আপনারা ওয়েস্টার্ন মানে মাস্টার্স ইন সাইকোলজি করা, মানে এটা আপনি করছেন একটা পিজিটি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, আপনি ইন্টারেস্টেড, আই ওয়ান্ট টু কমপ্লিট মাস্টার্স ইন সাইকোলজি, ক্যান আই ডু ইট? ইয়েস, ইউ ক্যান ডু ইট।
ইউ ক্যান গো ফর দ্য ইস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে। ওদের রেগুলার মাস্টার্স এর ফি হচ্ছে $3000। আমরা এখান থেকে প্রায় $350 বা $400 যেটা আপনারা এখানে ইনভেস্ট করছেন, এই ফিটা ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদের অ্যারেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সরাসরি ওদের থেকে মাস্টার্স করতে পারবেন। ইউ ক্যান আপগ্রেড ইয়োর পিজিডি টু মাস্টার্স। এটা হচ্ছে যদি কেউ ইন্টারেস্টেড হন, এটা সবাই তার ইন্টারেস্টেড হবেন তা না, কিন্তু কেউ ইন্টারেস্টেড, কারণ গত ব্যাচে 2-3 জন আই নো ওরা অলরেডি এডমিশন নিয়ে নিয়েছে। গত ব্যাচ বলবো না, আমাদের ইনফো সেশন আজকে হচ্ছে সেকেন্ড ইনফো সেশন। লাস্ট ওয়েডনেসডে আমরা বসেছিলাম, ওইখান থেকে অলরেডি 6 জন এডমিশন নিয়েছেন, যার মাঝে 3 জন দে আর ইন্টারেস্টেড ফর দ্য মাস্টার্স। এই ছিল আমার এন্ডে বেসিক ইনফরমেশন। এখন মেইন যে জন্য আসলে বসেছি আজকে, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। একটু যদি আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার গুলো বলতেন, যত ক্লারিফাই হবেন তত আপনাদের জন্য সুবিধা হবে, আমারও সুবিধা। একটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো আপনার অ্যাপ্লাইড সাইকোলজির সাথে কাউন্সিলিংটা অ্যাড করতে পারেন কিনা? আমি একটু বোধহয় বলেছি, আপনি মিস করেছেন। এটা যখন অ্যাপ্লাইড সাইকোলজিটা যারা করবেন, আপনারা 3 পেপার শেষ করার পর আপনারা ডিপ্লোমা ইন কাউন্সেলিং এই সার্টিফিকেটটা নিতে পারবেন। আমি ওটা বুঝছি, বাট আমি আপনার যেটা ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে যেটা দিবেন, ওইখানে অ্যাপ্লাইড সাইকোলজি অ্যান্ড কাউন্সিলিং এইভাবে এই টপিকসটা। নামে তো ভাইয়া হয় না, হয় কি? জি, এই নামে কি গ্লোবালি কোনো সার্টিফিকেট হয়? পিজিডি অ্যাপ্লাইড সাইকোলজি, পিজিডি সাইকোলজি, পিজিডি কাউন্সেলিং, আমি দেখি নাই আর কি। ইউনিভার্সিটি লেভেলে হয় না, সেটা ইনস্টিটিউট সম্ভব লেভেলে কিনা হয়তো। এটা সম্ভব কিনা সেটাই জানতে চাচ্ছি। না, এটা সম্ভব না। আমি বললাম ওই জন্যই, আমরা ডিপ্লোমা ইন কাউন্সিলিং আলাদা একটা সার্টিফিকেট পাবেন আপনারা যদি ইন্টারেস্টেড হন এটা পরের। এক্সাম মডালিটি হচ্ছে ভাইয়া পেপার টু পেপার। আমাদের প্রতি মাসে করে একটা এক্সাম হবে, এভরি মান্থে। ধরেন আমাদের নভেম্বর মাসে আমরা ফাউন্ডেশন অফ সাইকোলজি নিয়ে পড়াশোনা করলাম, এটার উপরে হোমওয়ার্ক থাকবে, এটার উপরে আপনার কেস স্টাডি থাকবে, এবং এটার উপরে আপনার এমসিকিউ বা কোয়েশ্চেন যেভাবে হোক পরীক্ষা হবে। অনলাইনে, সবই অনলাইনেই হবে। এবং আমাদের পরীক্ষা টোটাল 100 মার্কসে প্রত্যেকটা, কিন্তু মার্কসের কিছু ভাগ থাকবে। আপনারা অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকবে, হোমওয়ার্কের উপর মার্কস থাকবে, অ্যাসাইনমেন্টের উপর মার্কস থাকবে, এবং ফাইনাল পরীক্ষার উপরে মার্কস থাকবে। প্রতিটা পেপারে 40 নাম্বার করে ফাইনাল পরীক্ষা হবে, টোটাল 100 মার্কস প্রত্যেকটাতে। 100 মার্কস। পারা ইসনাইন আপা হাত তুলেছিলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্যার আমার বেসিক্যালি কোয়েশ্চেনটা ছিল যে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করা পসিবল, যেখান থেকে আপনি বলেছিলেন যে যারা পিজিডি প্রোগ্রাম করবে তারা কিছু মনিটারি ওয়েভার পাবে। কিন্তু আমাদের তো পিজিডি প্রোগ্রামে বেসিক্যালি 6টা কোর্স কমপ্লিট করানো হচ্ছে, এখানে কি আমরা কোর্স ওয়েভারও কি পাবো ইন দ্যাট কেস? আপনাকে এই জায়গায় একটু বলি, 6টা কোর্স করলেও প্রত্যেকটা কোর্সের তো আবার মডিউল আছে। মানে আপনি ধরেন পেপার হচ্ছে ফাউন্ডেশন অফ সাইকোলজি, এটা আমরা গ্রসে দেখছি ফাউন্ডেশন অফ সাইকোলজি। ধরেন ফাউন্ডেশন অফ সাইকোলজিতে 7টা মডিউল আছে এক্সাম্পল। ওদের বেসিক্যালি প্রত্যেকটা কোর্সে 6টা করে মডিউল, সবগুলো কোর্সে নর্মালি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির কথা বলছি। কিন্তু এখানে কাভার করা হবে 3টা করে মডিউল। মানে এখানে যে প্রতিটা পেপারে 3টা করে মডিউল কভার করা হবে। এন্ড অফ দ্য ডে আপনার এই মডিউল গুলোতে আরো ডিপ ডাউন হবে। আপনি যখন মাস্টার্স করবেন, মাস্টার্স কোর্সে মানে গ্লোবালি কিছু ইস্যু আছে। গ্লোবাল ইস্যুটা হচ্ছে ওরা ধরেন পড়াশোনাকে ওরা লেভেলে ভাগ করে। হোয়াট ইজ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লেভেল আসলে? ধরেন ডিপ্লোমা লেভেল 3, লেভেল 4, লেভেল 5, 3, 4, 5। 3, 4, 5 কে বলা হয় আসলে গ্রাজুয়েশন লেভেল, গ্রাজুয়েশনের লেভেল। 1, 2 হচ্ছে কি এ লেভেল, যেটা এ লেভেল ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এ লেভেল হয়, এটা হচ্ছে 1, 2। 3, 4, 5 হচ্ছে গ্রাজুয়েশন। 3 হচ্ছে আমরা একদম গ্রাজুয়েশনের সময় যে ফার্স্ট ইয়ারে যে পেপার গুলো পড়ি ওগুলো। আচ্ছা, 6 হচ্ছে মাস্টার্স লেভেল। লেভেল 6 হচ্ছে মাস্টার্স লেভেল। তাহলে আপনি লেভেল 6 এ যাওয়ার জন্য আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আমাদের এখানে যে টপিকস গুলো পড়ানো হবে প্রত্যেকগুলো হচ্ছে লেভেল 6 এর। মাস্টার্স এর লেভেল আরেকটা আছে, এটা হচ্ছে লেভেল 7। লেভেল 7 হচ্ছে মাস্টার্স লেভেল। তাহলে এখানে প্রত্যেকটা টপিকসেরই আরো ডিপ ডাউন হবে মাস্টার্স লেভেল। এবং লাস্ট ওয়ান হচ্ছে লেভেল 8। লেভেল 8 হচ্ছে যেটা ডক্টরেট। মানে আমরা যেহেতু ডিবিএ রান করি, ডিবিএ হচ্ছে লেভেল 8। তো সুতরাং আপনি এখানে কোর্স ওয়েভার পাবেন, তবে কোর্স করতে আপনি অনেক বেনিফিটেড হবে কোর্স করার সময়। আচ্ছা, মানে বেসিক্যালি আমরা যেটা পিজিডি প্রোগ্রামে করছি, হয়তো বা ফাউন্ডেশন অফ সাইকোলজি হবে 601, যেটা হলো 6th লেভেলের কোর্স। বাট যখন আমরা মাস্টার্স যাবো তখন হলো ফাউন্ডেশন অফ সাইকোলজি 701 বা এরকম। মানে আমরা যেখানে ফাউন্ডেশন অফ আন্ডার
সাইকোলজি ঠিক তো বলে লাভ নেই, এটাকে আপনি পোস্ট গ্রাজুয়েশন লেভেলটা আর কি, মানে যেটা হচ্ছে মাস্টার্স এর ফার্স্ট ইয়ারে যে ধরনের পেপার গুলো পড়ানো হয়, এগুলো আপনারা এখানে পড়বেন। তার মানে যদি আমরা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি আফটার দি পিজিডি, আমরা কিছু কোর্সেরও ওয়েভার পাবো? না, কোর্সের ওয়েভার পাবেন আমি বলি নাই, আমি বলছি আপনি ফিনান্সিয়াল ওয়েভার পাবেন, এবং কোর্সের ক্ষেত্রে হয়তো আপনার বেনিফিটেড হবে, কারণ প্রত্যেকটা কোর্সের অনেকগুলো মডিউল, আপনি এখানে 3টা মডিউল পড়বেন, 6টা করে মডিউল আছে। তার মানে হলো আমাদের ফুল মানে যদি মাস্টার্সটা 2 ইয়ার্স এর হয়, আমাদেরকে 2 ইয়ার্স করতে হবে, ওখান থেকে আমাদের কোনো না, ওদের মাস্টার্স 1 বছর, এক বছর। আচ্ছা। মাস্টার্স 1 ইয়ার, হ্যাঁ আপনি ওগুলোই হবে। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আসছে। ইফতেখার মল্লিক, এক্সাম মডালিটি যেটা বললাম, এক্সাম মডালিটি হচ্ছে অনলাইনই হবে, এখানে কেস স্টাডি থাকবে, এখানে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনাদের কিছু অনলাইন অ্যাসেসমেন্ট থাকবে, সবকিছু মিলে হচ্ছে কেস স্টাডি। ক্লাস টাইম এন্ড ডেট, ক্লাস নরমালি আমরা প্রতি রোববার রাত 9টা থেকে 10টা, প্রতি রোববার রাত 9টা থেকে 10টা নিয়মিত ক্লাস হবে, এবং প্রত্যেকটা মডিউলের পর আমাদের ক্লাস হবে, ক্লাস রেকর্ডিং দেওয়া হবে, আবার ইউনিভার্সিটির ক্লাস রেকর্ডিংও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। ইফতেখার মল্লিক, এনি লাইসেন্স রিকোয়ার্ড টু প্র্যাকটিস কাউন্সেলিং ইন বিডি? না, কোনো ধরনের লাইসেন্স রিকোয়ার্ড না, কোনো ধরনের কাউন্সেলিং এর জন্যই আপনার ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কাউন্সেলিং নলেজ। এখানে একটা বড় ইস্যু আছে, বড় ইস্যুটা হচ্ছে আপনি কোনো মেডিকেল বা ক্লিনিক্যাল কাউন্সেলিং করতে পারবেন না, ক্লিনিক্যাল কাউন্সেলিং অনেক কঠিন জিনিস, আপনি চাইলেও পারবেন না। একটা উদাহরণ দিই, একজন লোক স্ট্রোক করলো, স্ট্রোক করে উনি বেহুশ হয়ে গেলেন, 2 মাস পর উনি হোঁশ আসলেন, হোঁশ আসা উনি আগের কথা সব ভুলে গেছেন, এখন উনাকে পাঠিয়ে দিলে আপনার কাছে, আপনি কিভাবে হেল্প করবেন? তাই এগুলোর জন্য ডিফারেন্ট স্কিল, ডিফারেন্ট পড়াশোনা, কিন্তু নর্মাল এনি কাইন্ড অফ কাউন্সেলিং, হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম হচ্ছে, মেরিটাল কাউন্সেলিং করতে পারবেন, আপনার পড়াশোনা লেভেলের কাউন্সেলিং, এইচআর কাউন্সেলিং, সকল ধরনের কাউন্সেলিং আপনি করতে পারবেন। Are the master আসসালামু আলাইকুম। classes going to be online? জি ভাই বলছি, একটা মিনিট। Are the master classes going to be held online as well? জি, মাস্টার ক্লাস তো অবশ্যই অনলাইন, না আপনি করবেন কি করে, ওটা তো ইউএস এর থেকে ক্লাস হবে। When is the next session of this course? আমরা প্রথম সেশন আগে শুরু করি, তারপর নেক্সট সেশনের কথা আমরা ভাববো। I mean, am I in English also? Am I in ELT? Can I do the diploma? অবশ্যই করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট ইন পিজিডি সাইকোলজি মিন, আমরা প্রথম থেকে এই পর্যন্ত একটা বিষয় আলাপ করেছি, আপনি একটু ভিডিওটা দেখে নেন পরবর্তীতে। জি, ইবাদুল ইসলাম ভাই কিছু একটা বলতে চেয়েছিলেন। ক্লাস টাইম এন্ড ডেট বলেছি, প্রতি রোববার রাত 9টা থেকে 10টা আপনাদের লাইভ অনলাইন ক্লাস হবে। সোমবারে আপনারা ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন, মঙ্গলবারে আমরা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির রেকর্ডিং ক্লাসও দিব, এডিশনাল রেকর্ডিং, মানে আপনাদের পুরো সপ্তাহে যথেষ্ট ম্যাটেরিয়াল আপনাদের দেয়া থাকবে। আর ক্লাসরুম গুলো আমরা আপনাদের সাথে আলাপ করেই হয় শুক্রবার বা শনিবার, যে সময়, কারণ এখানে যদি দেখা যায় কি অনেকেরই অফিস খোলা শনিবারে, তাহলে শনিবার সম্ভব না, কিন্তু শনিবার সকালে হলে হয় কি একটু চাপটা কম থাকে। শুক্রবারে জুমার জন্য প্রথমে ধরেন এখন দিন ছোট, জুমার থেকে আসতে আসতে 2টা বাজে, আপনি লাঞ্চ টাঞ্চ করতে করতে 3টে, এরপর আবার ক্লাস বললেন, এদিকে মানে আসরের আজান হয় 45-এ, মাগরিব হয় 5টা 10-এ, মানে আমরা তো যখন করবো, তো সুতরাং সকাল টাইম একটু বেটার, তবে এটা আপনাদের সাথে আলাপ করেই করা হবে শুক্রবার বা শনিবার। এটা হচ্ছে যখন ইয়েটা হবে, ক্লাসরুম হবে ফেব্রুয়ারিতে মেইনলি। আর এখন ইনিশিয়ালি যেটা হবে, এটা ঠিক ক্লাসরুম ক্লাস না, ডে 1-এ আমরা আপনাদের সাথে একটু সবাই মিলে পরিচিত হবো আর কি আলটিমেট। তারপর আরেকজন বললো ক্লাস টাইম, আই এম অলসো সেকেন্ডারি, বললো এটা, আই এম অলসো সেকেন্ডারি স্কুল টিচার, হাউ ক্যান বি বেনিফিটেড? সেকেন্ডারি স্কুল টিচার যে কোনো একটা বেনিফিটেড হবেন টিচাররা, আপনাদের প্রচুর কাউন্সেলিং এর ইস্যু আছে, আসসালামু আলাইকুম। দেখে আমরা কাউন্সেলিং করতে পারি না। জি বাদ ভাই বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে এইটা কমপ্লিট করার পর কি ক্লিনিক্যাল সাইকোলজির উপর কি মাস্টার্স করা যাবে? জি না, করা যাবে না, ক্লিনিক্যাল সাইকোলজি ওয়েস্টার্ন স্টাডিতে নাই, আর ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজি মাস্টার্স করার প্রিরিকুইজিটই হচ্ছে আপনার সাইকোলজিতে অনার্স। মানে সাইকোলজিতে অনার্স করার পরে হলো ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স করা যায়। সাইকোলজির গ্রাজুয়েশন মাস্ট, নট মাস্টার্স, সাইকোলজি গ্রাজুয়েশন। আচ্ছা আচ্ছা, কিন্তু কিছু তো আছে আপনার প্রফেশনাল মানে প্রফেশনাল মাস্টার্স ইন সাইকোলজি, ওইটা ডিফারেন্ট, ওইটা। ওইটা হচ্ছে প্রফেশনাল মাস্টার্স ইন সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি না, এটা ওরা ব্যবসার জন্য করছে, এটা আমাদের মানে আমাদের অবদান আছে বলতে পারেন, আমরা অনেক ঘুরছিলাম আপনার 1996, সরি 2016, 17, 18, 19,
অ্যাটলিস্ট একটা পিজিডি কোর্স হলেও দেন, ওরা দেয় না। তারপর বললো কি ঠিক আছে পিজিডি করব, তারপর ফাইনালি গিয়ে 2 বছর আগে ওনারা একটা ওপেন বলে একটা প্রফেশনাল মাস্টার্স বলে ছেড়ে দিতে, ওই এমবিএ বিবিএর মতো আর কি। আপনার 2,80,000 টাকা নেয় 2 বছরের মাস্টার্স। ওগুলো মানে মানে ক্লিনিক্যাল যেটা ওদের অরিজিনাল মাস্টার্স মানে ঢাকা ইউনিভার্সিটি, ওগুলোর আলাদা, ক্লাসই আলাদা, টিচার আলাদা, সব আলাদা। মানে প্রফেশনাল করার পরে কি ক্লিনিক্যাল মানে করা যায় না? না না না, ক্লিনিক্যাল সাইকোলজি ঢাকা ইউনিভার্সিটি থেকে করার প্রিরিকুইজিট হচ্ছে গ্রাজুয়েশন ইন মাস্টার্স, আই রিপিট, এটা করে লাভ নেই। আচ্ছা আচ্ছা। আর এই যে আমরা এইখানে যেটা করাবেন এটা তো মানে এই সার্টিফিকেট এবং এই যে এয়ার রেজিস্ট্রেশন এটা কি অনলাইন ভেরিফিকেশন করা সম্ভব? সব অনলাইন ভেরিফিকেশন করা যাবে। না আমার খুব ইচ্ছা ছিল ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়ার, বুঝতে ইচ্ছায় পারছেন? থাকলে আর কোনো চান্স নাই, আমারও খুব ইচ্ছা ছিল, আমি পারিনি। আমি ওদের এখন মেম্বার, আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের ওদের হ্যাঁ একটা মেম্বারশিপ আছে, কাউন্সিলররা একত্রে একটা বডি আছে, ওই বডির আমি একজন মেম্বার। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল সাইকোলজিতে মাস্টার্স কিভাবে করা যায়? কোনো করতে পারবেন না, কোনো কোনো চান্স। মানে বাংলাদেশের বাইরে বা অন্য কোথাও বা বাংলাদেশের কিভাবে? বাইরে হয়তো পারবেন, বাংলাদেশের কোনো সুযোগ নেই। মানে আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আপনি ক্লিনিক্যাল সাইকোলজিতে আমি পড়ে বাইরে বলি গিয়ে নাই আমি মাস্টার্স করছেন। ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে আছে, আমি ক্লিনিক্যাল সাইকোলজি মাস্টার্স করিনি, আমি সাইকোলজিতে মাস্টার্স করেছি। ও আচ্ছা আচ্ছা। তার মানে আমার খুব ইচ্ছা এই জন্য আর কি আমি তো ইচ্ছে চাইছিলাম। থাকলেও ভাইয়া সবচেয়ে অনেক কিছু আছে, আমারও ইচ্ছে আছে তাই না, মানে কিছু জায়গায় ইচ্ছে একটা পর্যায়ে ক্লিন করে ফেলতে হয়, ওগুলো ইচ্ছে থাকলে আগের থেকে করতেন, ইন্টার পাস করে সাইকোলজিতে করে ফেলতেন, ধরেন কথা কথা সাইকোলজিতে অনার্স মাস্টার্স করলেন, অন্য কাজ করেন, এখন আপনি ক্লিনিক্যাল সাইকোলজিতে করবেন, ভর্তি পরীক্ষা দিলেন, টিকলে শুরু করে দিলেন। টিকতে হবে, হ্যাঁ ভর্তি পরীক্ষা তো টিকারও ইস্যু আছে, সিট মাত্র 40টা। প্রথমে মাস্টার্স করবেন, এবার প্রথমে এমএস করতে হয়, এমএস করা মাস্টার্স করতে হয়, মাস্টার্স করার পর ওরা বলে অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপর হচ্ছে এমএস কমপ্লিট করার পর ওরা বলে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ওটা কঠিন আছে পড়া, এবং এটা অনেক আচ্ছা বড় আচ্ছা। ইস্যু। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অনেক ডিফিকাল্ট, মানে সাইকোলজির সবচেয়ে টপ ব্রাঞ্চ, এটা পুরোপুরি হিউম্যান নিয়ে কাজ 100%। সাইকোলজি কিন্তু সোশ্যাল সাইকোলজি আছে, বিহেভিয়ারাল, আপনি যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি এগুলো কিন্তু সাইকোলজি, আপনাকে সে টার্গেট করছে কিভাবে। সাইকোলজি হ্যাঁ অনেক হ্যাঁ বড় ইস্যু, কিন্তু ওইটার মাঝে সবচেয়ে একটা পার্ট হচ্ছে একদম পুরো হিউম্যান নিয়ে কাজ করা, এটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। হ্যাঁ। এখানে ওরা এখন অন্য কিছু কাজ এখন করে। আপনার কাছে আমি জিনিস জানতে চাচ্ছি সেটা হলো তাহলে কি এখন মানে কোন ওয়েতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনি কোনো সাইকোলজি ওয়েতে মাস্টার? করতে পারবেন না বলে দিয়েছি, এখানে আর বলে লাভ নেই। আপনি যদি করতে চান আপনি গিয়ে আলাপ সালাপ করেন, দেশ বিদেশে খুঁজেন, কিন্তু আপাতত কোনো চান্স আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই আর কি জানার জি, ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে। সুলতানা তাকিয়া স্যার, ক্লাস স্যাটারডে হলে ভালো হয়, সানডে সেম টাইম অন্য ক্লাস করছি, কিছুই করার নাই, কারণ আমাদের স্যাটারডে আমাদের অন্য ক্লাস আছে, আবার আমাদের অনেক অডিয়েন্স আছে যারা ফ্রাইডে স্যাটারডে হলে ক্লাস করবে না, কারণ উনাদের এমএড করছেন ঢাকা ইউনিভার্সিটিতেই, এবং উনাদের ক্লাসই হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, এবং ফ্রাইডে স্যাটারডে দুপুর 3টা থেকে রাত 9টা ওনাদের ক্লাস। সপ্তাহে 2 দিন, ফ্রাইডে স্যাটারডে এমএড করছে, মাস্টার্স ইন এডুকেশন, আই ডোন্ট নো, ঢাকা ইউনিভার্সিটি বলেছে আমাকে। তো উনারা ফ্রাইডে স্যাটারডে ছাড়া করবেন, তো এইটার সমস্যা আর কি, মানে এগুলো চলবেই একটা টাইমের ওভারল্যাপিং। ওভারঅল কস্ট ডিউরেশন, ওভারঅল কস্ট হচ্ছে 60,000 টাকা, আমরা 45,000 টাকা অফার করছি, 45,000 টাকা হচ্ছে 3-15-45, আপনারা নভেম্বরে 15,000 টাকা দিবেন, তারপর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে 15,000 টাকা দিবেন, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের শেষে আবার 15,000 টাকা দিবেন। এটা হচ্ছে এই 3 ইনস্টলমেন্টে দেওয়ার আপনাদের সুযোগ আছে। আর ডিউরেশন হচ্ছে 6 থেকে 8 মাস। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাই? আসসালামু আলাইকুম, আমার জি, একটা ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। ছিল। জি আহ আপা বলেন। আমি বর্তমানে এমপিএইচ এ এনরোলড আরেকটা ইউনিভার্সিটিতে, তো আমি কি এই জিনিসটা অ্যাভেল করতে পারবো নাকি আমার হচ্ছে ডুয়েল স্টুডেন্ট ইস্যু হয়ে যাবে? না, এখানে কোনো ইস্যু নাই, এটা তার মাস্টার্সে মানে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন না, আপনি জাস্ট একটা পিজিডি কোর্স করছেন, এখানে কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যারা ইন্টারেস্টেড, আমি আবার বলবো আপনারা একটু মাহমুদ সাহেবের সাথে যদি কন্ট্যাক্ট করেন, 7961200740, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন বা কোনোভাবে তো এসছেন, এখানে লিঙ্কটা পেয়েছেন, তো এখানে কন্ট্যাক্ট করলে হবে। আপনাদের ইনফরমেশন গুলো দিলে আপনারা ক্লাসটা, মানে আমরা ইনশাল্লাহ 9 তারিখ থেকে আমরা লাইভ ক্লাস শুরু করে দিব। আর আমাদের ইচ্ছাটা হলো যদি এর মধ্যে আমাদের অডিয়েন্স হয়, আমরা যদি নাম্বারটা হয়ে যায়, আমরা এর আগেই 7 তারিখ শুক্রবার অথবা 9 তারিখের পরে যে ফ্রাইডে,
ওই দিন আপনাদের সবার সাথে একটু আমরা দেখা করবো। সবাই সবাইকে চেনা দরকার। আমাদের জার্নিটা কিন্তু অনেক লম্বা, 8 মাস খুব একটা শর্ট জার্নি না। এবং ওইখানে আপনাদের দেখবেন একে অপরকেই হেল্প করবেন, আস্তে আস্তে আগায় যাবেন ইনশাল্লাহ। অন্য কোর্সের সাথে এই কোর্সের একটা ডিফারেন্স আছে। অন্য কোর্স হচ্ছে কোর্স করা আছে করেছেন, এখানে কোর্স করা আছে করছেন না। এটাতে আপনার সেলফ হেল্প, আদার্স পিপলকে হেল্প করার একটা সুযোগ আছে। অন্য কোনো কোর্সে আমরাই করাই, আমরা এইচআর এর কোর্স করাই, ফাইন্যান্সের কোর্স করাই, এমবিএ করাই, ডিবিএ করাই, কিন্তু ওগুলো হচ্ছে সেলফ হেল্প, আপনি আপনারটাই করছেন। এখানে শুধু আমি আমারটা না, আমি অপরকে হেল্প করার একটা সুযোগ আছে। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ, তারপরে কোনো কোয়ারি থাকলে জানাবেন আমাদেরকে, আমরা আলাপ করবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে আপা, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।